বাংলাদেশের পরিস্থিতি মোটেই সুবিধের নয়, যাকে বলে অরাজক পরিস্থিতি। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারত বিদ্বেষী মন্তব্য দিন দিন বাড়ছে। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে দিকে দিকে অশান্তির ঘটনা সামনে আসছে, আর তা কিছুতেই সামাল দিতে পারছে না ব্যর্থ ইউনূস সরকার। আর ভারতের ওপর হামলা করার জন্য একেবারে মুখিয়ে রয়েছে, আর সেই জন্য পাকিস্তান থেকে নানা গোলাবারুদ যুদ্ধাস্ত্র কিনেছে ইউনূস। বিশেষ করে সীমান্ত লাগোয়া এলাকাগুলোতে বাড়তি নজরদারি বাড়িয়েছে বিএসএফ। সেই সঙ্গে চিকেন স্নেকে বিএসএফকে সচেষ্ট থাকতে বলা হয়েছে। বাংলাদেশি বহু জঙ্গি সংগঠন রয়েছে, তারা যে কোনো মুহূর্তে চিকেন স্নেক দিয়ে ভারতে ঢুকে পড়তে পারে, তাই সেখানে জওয়ানদের অ্যালার্ট থাকতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে ভারতও তার হাত গুটিয়ে বসে নেই। চলুন এবারে আমরা শুনে নিই এই বিষয়টা নিয়ে ঠিক কি বলেছেন আমাদের কলিগ স্বপন ঘোষকে প্রাক্তন ডিআইজি বিএসএফ সমীর মিত্র। দেখুন, এই রকম যদি সিচুয়েশন হয়, I am running I am 80 years old now. I have retired about 19 years ago, but I said I am retired but not yet tired for my motherland. স্যার, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মানে ফায়ার এক্সারসাইজের কথা আমরা বলছি বা আলোচনা করছি। T-90 ট্যাঙ্ক, ইন্ডিয়ান মানে বলা যেতে পারে ভারতীয় সেনার কাছে একটা বড় হাতিয়ার এটা। এবং দেখুন কিরকম ভাবে রাতেও অভিযান চালানো যেতে পারে, রাতেও অ্যাটাক করা যেতে পারে। এটা সম্পর্কে আপনি কি ব্রিফ করবেন? এই হচ্ছে গিয়ে ফায়ার এক্সারসাইজ যেটা 1 মাস ধরে হয়েছে। এটা শুধু এই ফায়ার এক্সারসাইজই দেখুন, এগুলো এটা অলমোস্ট অ্যাম্পিফিয়ান অলসো, এরা জলের উপর দিয়ে আসতে পারে। দ্যাট ইজ দ্য অ্যানাদার কোয়ালিটি অফ দ্য, এই যে ভীষ্ম বলা হচ্ছে এখন, এই আমাদের যারা সেই মহাভারত কিংবা রামায়ণে যাদের আমরা আইডল হিসাবে করেছি, আইডিয়াল হিসাবে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি, সেই তাদের নাম নিয়ে এইগুলো দেওয়া হয়। এবং আরেকটা জিনিস তোমাকে জানাই যে প্রত্যেকটা রেজিমেন্টের একটা ব্যাটল ক্রাই আছে, উইচ রিজুভেনেট দি ট্রুপস। কেউ হয়তো জয় মা ভবানী, জয় এই ধরনের এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু কোনো জায়গায় পয়সা দিয়ে কেনা যায় না, এগুলো তার অন্তর থেকে আসে। আজকে যেটা করা হলো এক্সারসাইজটা, এই এক্সারসাইজটা সবচেয়ে বড় যে আমি দেখে নিলাম যে আমার প্রস্তুতি কতটা, এবং সেখানে আর এই যে ট্রেনিংগুলো দেওয়া হয়, ইট ইজ লাইক দ্য সিমুলেশন যে ওয়ার শুরু হয়ে গেছে, হাউ উই আর গোয়িং টু অ্যাড্রেস দ্য প্রেজেন্ট সিচুয়েশন অ্যান্ড হাউ টু ম্যানুভার ওভারকাম যে সিচুয়েশনটা রয়েছে। এটা যে ট্যাঙ্কটা, এটা যে আমরা দেখলাম, এইটা হচ্ছে এখন যেটা হবে সেটা সবচেয়ে হবে কিন্তু আর্মার্ড ওরিয়েন্টেড ওয়ার। আর্মার্ড ওরিয়েন্টেড ওয়ার এখানে হবে, এবং যার জন্যে দেখা গেল যে মাউন্টেনাস এরিয়াতে, কেন আমাদের তুমি ধরো শুকনা কিংবা ওদিকে অরুণাচল যাও, যেদিকেই যাও তুমি, সেখানে কিন্তু মাউন্টেন রয়েছে, এবং সেই মাউন্টেনে এই T-90কে নিয়ে যাওয়া হয়েছে ভীষ্মাকে, যে সেখানটায় তিনি কতটা মানে সেই ট্যাঙ্কটি কতটা অপারেশনালি ওয়ার্দি, এবং সেই জিনিসটাই আমরা কনফার্ম হয়ে গেলাম যে এর ওয়ার্দিনেস ইজ দ্য এক্সট্রিম। এর থেকে ভালো এরকম মিডিয়াম রেঞ্জে হতে পারে না। আজকে সেই জায়গাটা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে ফায়ারিং হচ্ছে বোধহয়, এবং সেই ফায়ারিংয়ের ফটোগুলো আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড ইট রিঅ্যাসিওরস দ্য কান্ট্রিম্যান দ্যাট আওয়ার বয়েজ আর রেডি ফর এনিথিং ফ্রম দি অ্যাক্রস, যেটা আমরা নর্মালি বলতাম যে পাকিস্তান। আপনাকে আমি একটা প্রশ্ন রাখতে চাই, যে যেই জায়গাটায় এই যে ফায়ার এক্সারসাইজটা হয়েছে, সেটা চিকেন স্নেক বলে আমরা ভীষণ রকমভাবে মানে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীরা এবং অনেকেই যারা বলছেন যে চিকেন স্নেক আমরা বাদ দিয়ে দেবো, পুরো 7 সিস্টার্স আমরা দখল করে নেবো, এই সমস্ত হাওয়াবাজি কথাবার্তা সব চলছে। তো এই জায়গা থেকে একদম মানে যে জায়গাটা পুরো ভারতের সঙ্গে নর্থ ইস্ট ইন্ডিয়াকে কানেক্ট করে, সেই জায়গায় যখন এরকম একটা ফায়ার এক্সারসাইজ হয়, তার তো একটা আলাদা গুরুত্ব আছে স্যার। মানে এটা কি রকম, মানে কি জন্য এই জায়গাটাকেই বেছে নেওয়া হলো, আপনি যদি এই বিষয়ে। না, আমি কিন্তু একাধিক জায়গায় তোমাদের চ্যানেলেও এই প্রশ্নটা করা হয়েছে যে এখনো পর্যন্ত তো চুপচাপ রয়েছে, কিছুই করছে না, আমাদেরও মনে হয়েছে। কিন্তু একটা কথা আমি বারবার বলেছি যে যাদের উপরে এই দায়িত্বটা দেওয়া আছে, অর্থাৎ আর্মি অ্যান্ড বিএসএফ, তারা চুপ করে বসে নেই,
কারণটা হচ্ছে, যেমন আমি বললাম যে এভরি ইয়ার ইউ হ্যাভ টু আন্ডারগো অ্যান্ড ক্যারি আউট অ্যান এক্সারসাইজ। এটা করতেই হবে। আমরা মক ড্রিল করি, আমরা এগুলো ফায়ারিংগুলো অন, যেটা সেফটি যে কশনসগুলো আছে আমাদের, সেগুলোকে মধ্যে নজর রাখতে হবে, আমরা সেগুলো করি। এবং সেই জায়গাটা কেন, আজকে যদি আমার একটা সিমুলেটেড টার্গেটে আমি এখান থেকে ফায়ার করলাম এবং সেটা যে অন টার্গেট হলো, আমার বুকটা ফুলে গেল যে নো, অ্যাবসলিউটলি, যে আমার মেশিনারি এবং আমি এই দুজনকে নিয়েই তো আমার একটা আওয়ার্ড করে তো আমি একা নই, অনেকে রয়েছে। তারা প্রত্যেকে যে ডিউটিটা যদি ইনসিঙ্ক না করে, তাহলে কিন্তু এই অ্যাকিউরেসি আসবে না, হতে পারে যেটা খারাপ হয়ে যেতে পারে, তখন আবার সে মেকানিক ডাকো অ্যান্ড অল দোজ থিং। বাট ফর্চুনেটলি, আর আমি বলবো যে এক্সেলেন্টলি যে প্র্যাকটিসটা করা হয়েছে, আই অ্যাম শিওর দ্যাট ইট মাস্ট হ্যাভ গন অ্যাক্রস পূর্বতন আমাদের মিত্ররাষ্ট্র। এখন আমরা বলতে পাচ্ছি না যে পাকিস্তানের গিয়ে ছত্রছায়ায় যারা এখন বড় হচ্ছেন, তাদের একটা স্ট্রং মেসেজ দেওয়া যে ডোন্ট প্লে উইথ আস, ইট উইল বি ভেরি এক্সপেন্সিভ ফর ইউ। কারণটা হচ্ছে যে আজকে ভারতবর্ষ যে ক্ষমতায় আছে এবং আমাদের যারা স্ট্রেংথ, যে ইনক্লুডিং প্যারামিলিটারি ফোর্সেস, খুব কম নয়, কিন্তু খুব কম না। আমি এই জন্য বলছি যে আমি তোমাকে ইনিশিয়ালি বলেছিলাম যে 15টা ব্যাটালিয়ন নিয়ে আমরা কিন্তু 71-এর লড়াই লড়েছি, এবং 303 রাইফেল দিয়ে, যেটা বোধহয় আজকাল ওই ইয়েটা করে নিয়ে সিনেমায় দেখায় টাকায় কিনা, যাতে গুলি না থাকে না। টুডে দ্য বিএসএফ ইজ দি লার্জেস্ট বর্ডার গার্ডিং ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড, এবং ম্যাক্সিমাম শহীদ হয়েছে প্যারামিলিটারি ফোর্সে কিন্তু আমাদের আর সিআরপিএফ। এবং আমাদের উই ফিল প্রাউড অফ ইট, দ্যাট ইয়েস, আমার জীবনে আমি আমার যারা ইয়ে করেছে, তারা এই দেশকে বাঁচাবার জন্য একবারও চোখের পলক পর্যন্ত ইয়ে করেনি যে আমি আজকে আমার দেশ মাতৃকার জন্যে আমি তৈরি হয়ে লড়াইতে যাচ্ছি। আমি জানি না আমি ফিরবো কিনা, কিন্তু আমি তৈরি আমার মাতৃভূমিকে রক্ষা করার জন্যে। সিমিলারলি এই যে আমরা এক্সারসাইজটা দেখলাম, এটায় যারা এক্সারসাইজটা করালেন, ইনক্লুডিং দ্য কোর কমান্ডার, তারা রিঅ্যাসিওর্ড হলেন যে মাই ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দ্য বয়েজ আর রেডি ফর এনি কাইন্ড অফ সিচুয়েশন। সিচুয়েশনের জন্য উই আর রেডি। ইফ দ্য বেলুন গোজ আপ, উই আর রেডি অ্যান্ড উইল পাউন্স দেম। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আরও অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করতে ভুলবেন না।